হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগে চলে এসেছি। দেখো, এই বিয়ে বাড়িটাতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে নিমন্ত্রণ পেয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাইনি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখেছো তোমরা ভিডিও প্রথমে। আর এখানে দেখো, দুইটা বর রয়েছে। আর এখানে তো বিয়ের জন্য সব রেডি করা হচ্ছে। বিয়ে পড়ানো হবে। বিয়েটা ছিল 10টা সাড়ে 10টার দিকে। আর আমরা তখন সবে জাস্ট গিয়েছিলাম 10টা পৌনে 10টার দিকে। আর দেখো, তোমরা বর আসনে দেখতেই পাবে এখানে দুইটা বর বসে আছে। তোমরা কি ভাবছো দুইজনা একসাথে বিয়ে? একদমই না। আর আমি তো পকোড়া খেতে ব্যস্ত। মানে বড় মশাই হচ্ছে আমাদের মামা হয়। আর মামার বন্ধু। তার বিয়ের সময় এত কিছু অনুষ্ঠান হয়নি বলে বিয়ের সময় বর সেজে বসেছে। মানে বন্ধুকে বলেছে যে তুমি যেমন ভাবে সাজবে আমি তেমন ভাবে সাজবো, তাই দুজনেই বর সেজে চলে এসেছে। যাই হোক, বিয়ে বাড়িতে নর্মালি স্টলে যা বসে, ফুচকা কফি পকোড়া, এগুলো তো আমরা সব পরপর খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর আমার ভাইপো এদিকে দেখো, বিয়ে বাড়িতে গিয়ে শুধু জল ফুচকা খায়, অনেক কষ্টে পকোড়া খাচ্ছে। কিন্তু পকোড়াটা এত ঝাল আর স্পাইসি ছিল, জানো, যে ওয়েটাররা কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছিল তারা নিজেরা। সেখান থেকে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস যে তাকে দিতে হলো। এবার তো খাওয়া দাওয়া অনেক হলো স্টলে, চলো মেন কোর্সে চলে যাই। এখানে প্রথমেই চানা মশলা আর মটরশুঁটির কচুরি, না ডাল কচুরি মনে হয়, একটা ডাল কচুরি দিয়ে দিয়েছে। তারপরে মটর ডাল মাছের মাথা দিয়ে, আলু পোস্ত ভাজা বাদাম দিয়ে, বেশ ভালো হয়েছিল ডাল আর পোস্ত আলু দিয়ে ভাজা। আমি তো বেশ অনেকটাই খেয়েছি। তারপরে পড়ে গিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা একটু ছোট হলেও বেশ ভালো ছিল। তারপর পড়ে গিয়েছিল কাতলা মাছের কালিয়া। তারপরে চিকেন কষা। আর সাথে স্যালাড ছিল। স্যালাডটা আমি দিতেই বেশ অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। তোমাদেরকে তো দেখাতে পারিনি ভালো করে। তারপর ছিল আলু বোখরার চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আইসক্রিম। এইটুকুই আজকেই খাওয়া দাওয়া। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট